ইন্টারনেট সংযোগ মানেই ছিল বড় শহর, কেবল আর সীমাবদ্ধতা। কিন্তু ইলন মাস্কের মালিকানাধীন প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের উদ্যোগে তৈরি হওয়া স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংক সেই ধারণাকেই পাল্টে দিচ্ছে। বর্তমানে বিশ্বের শতাধিক দেশে কার্যক্রম পরিচালনা করছে এই প্রকল্প, যার মধ্যে সম্প্রতি বাংলাদেশও অন্তর্ভুক্ত হয়েছে। স্টারলিংক স্পেসএক্সের একটি প্রকল্প, যা পৃথিবী পৃষ্ঠ থেকে মাত্র 550 কিলোমিটার উপরে হাজার হাজার ছোট স্যাটেলাইট ব্যবহার করে সরাসরি গ্রাহকের কাছে ইন্টারনেট পৌঁছে দেয়। বিশেষ করে যেখানে ফাইবার অপটিক পৌঁছায় না, সেখানে স্টারলিংক হয়ে উঠছে গেম চেঞ্জার। 2025 সালের শুরুর দিকে স্টারলিংকের স্যাটেলাইট সংখ্যা 7,000-এর কাছাকাছি পৌঁছেছে। এই সেবার আওতায় থাকা দেশগুলোর সংখ্যাও শতাধিকে পৌঁছেছে, যার মধ্যে রয়েছে প্রযুক্তি সমৃদ্ধ উন্নত দেশ থেকে শুরু করে যোগাযোগ ব্যবস্থা পিছিয়ে থাকা অনেক উন্নয়নশীল দেশও। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও জাপানের মতো উচ্চ প্রযুক্তির দেশগুলোতে এই সেবা দীর্ঘদিন ধরেই চলছে। ইউক্রেনের মতো যুদ্ধবিধ্বস্ত দেশেও স্টারলিংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, বিশেষ করে সামরিক ও জরুরি পরিষেবা নিরবিচ্ছিন্ন যোগাযোগ বজায় রাখতে। ফিজি ও ইন্দোনেশিয়ার মতো দ্বীপভিত্তিক ও ভূগোলগতভাবে জটিল দেশগুলোতে স্টারলিংক দূরবর্তী অঞ্চলে ইন্টারনেট সংযোগ পৌঁছে দেওয়ার নতুন দিগন্ত খুলে দিয়েছে। মরক্কো ও অন্যান্য আফ্রিকান দেশগুলোতেও এই প্রযুক্তি গ্রামীণ উন্নয়নে অবদান রাখছে। এদিকে সম্প্রতি বাংলাদেশ স্টারলিংক ইন্টারনেট সেবায় আওতায় এসেছে। গত 28 এপ্রিল মার্কিন এনজিএসও সেবাদাতা স্টারলিংকের লাইসেন্স অনুমোদন করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। এর মাধ্যমে শ্রীলঙ্কার পরে দক্ষিণ এশিয়ার দ্বিতীয় দেশ হিসেবে বাংলাদেশে বৈশ্বিক এই স্যাটেলাইট ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের যাত্রা শুরু হলো। প্রধান উপদেষ্টা ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব জানিয়েছেন, প্রধান উপদেষ্টার কাছ থেকে স্টারলিংক অনুমোদন পেয়েছে। মে মাসের মাঝামাঝিতে চালুর সম্ভাবনা রয়েছে। স্টারলিংক বাণিজ্যিকভাবে চালুর জন্য একটি অনুরোধ করেছে, যেটা লোকাল গেটওয়ে ছাড়া। সরকার 90 দিনের জন্য সে অনুমতি দেবে। এছাড়া তারা ট্যারিফ প্ল্যানের সেবা মূল্যর জন্য কাজ করছে। এই বিষয়ে তারা বিটিআরসিতে আবেদন করবে। বাংলাদেশে স্টারলিংক উচ্চগতি ইন্টারনেট পরিষেবা দেবে, যা লোডশেডিং থাকলেও চালু থাকবে। সাধারণ মোবাইল টাওয়ারের ব্যাটারি ব্যাকআপ ফুরিয়ে গেলে মোবাইল ইন্টারনেট বন্ধ হয়ে যায়, কিন্তু স্টারলিংকের ক্ষেত্রে এই সমস্যা হবে না। ফাইবার নেটওয়ার্কের সীমাবদ্ধতা ও মোবাইল নেটওয়ার্কের কভারেজ সমস্যাগুলোর সমাধান আনবে স্টারলিংক। বাংলাদেশের অন্তত 65% টেলিযোগাযোগ টাওয়ার এখনও ফাইবারাইজেশনের বাইরে রয়েছে, যেখানে মাইক্রোওয়েভ প্রযুক্তি ব্যবহৃত হয়, যার ধারণ ক্ষমতা সীমিত। স্টারলিংক এসব সমস্যার সমাধান করবে। স্টারলিংকের উচ্চগতি সংযোগ 100 Mbps পর্যন্ত গতি দিতে পারে, যা ওয়েব ব্রাউজিং, ভিডিও স্ট্রিমিং, অনলাইন ক্লাস এবং ভারী ডেটা ট্রান্সফারের জন্য উপযোগী। কম লেটেন্সি সুবিধার কারণে অনলাইন গেমিং, ভিডিও কনফারেন্সিং এবং রিয়েল টাইম যোগাযোগ অত্যন্ত মসৃণভাবে সম্ভব হয়। আরেকটি বড় সুবিধা হলো স্টারলিংক সেটআপের পোর্টেবিলিটি। এটি স্থির কোনো স্থানে সীমাবদ্ধ নয়। ব্যবহারকারীরা এটি যে কোনো জায়গায়, শহর হোক বা প্রত্যন্ত গ্রাম, সহজেই ব্যবহার করতে পারেন। কেবল স্যাটেলাইটের সংযোগ পেলেই চলবে। স্টারলিংকের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী স্টারলিংকের যন্ত্রাংশ কিনতে একজন আবাসিক গ্রাহকের খরচ পড়বে প্রায় 43,000 থেকে 74,000 টাকা। এছাড়া প্রতি মাসে ইন্টারনেট ব্যবহারের ফি ধরা হয়েছে প্রায় 15,000 টাকা। কর্পোরেট গ্রাহকদের জন্য এই খরচ দ্বিগুণেরও বেশি হতে পারে। স্টারলিংকের মাধ্যমে গ্রাম শহরে ডিজিটাল বৈষম্য কমবে। তরুণরা গ্রামেই বসে অনলাইন ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং এবং অন্যান্য অনলাইন ভিত্তিক কাজ করতে পারবে। দুর্যোগের সময় নষ্ট হওয়া টেলিযোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধারে স্টারলিংক দ্রুত সাহায্য করতে পারবে। তথ্য প্রযুক্তির এই নতুন বিপ্লব বাংলাদেশের মতো উদীয়মান অর্থনীতির জন্য হতে পারে এক যুগান্তকারী পরিবর্তন। তবে খরচ ও নিয়ম নীতি কতটা জনগণের নাগালে থাকবে, সেই প্রশ্ন থেকেই যাচ্ছে।